আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি কাফি ইভান। আজকে আমি বের হয়ে পড়ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। কি দেখবো, কি মজা হবে আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে জার্নিটা স্টার্ট করা যাক। সো রাইট নাও গাইস, আমরা এখন চলে আসছি কক্সবাজারে। আশেপাশের পরিবেশটা দেখেন আর কি বলবো, আমার অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, খুব উপভোগ করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শামুক, ছোট ছোট শামুক এবং বিভিন্ন ধরনের লাল। আমার পায়ের নিচে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া। আমরা কিছুক্ষণ পর লাল কাঁকড়া বিচে যাব। সো ব্লগটির সাথেই থাকবে। হবে চিল হবে, প্রচুর চিল হবে এই ব্লগে, আশা করি। ভাই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে লবস্টার না, খুব সুন্দর লাগতেছে। এর মাথা কই ভাই? সুন্দর, অনেক পরিবেশটা খুব সুন্দর। আমি আমার মনে ভাব প্রকাশ করতে পারছি না, কতটা ভালো লাগছে আমার সাথে আসছে ফাইনালি। এখানে দেখতে পাচ্ছেন শামুক। গাইস, লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। সো রাইট নাও গাইস, আমরা এখন হিমছড়িতে যাব। হিমছড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবারও রওনা হলাম। কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা হিমছড়িতে পৌঁছে যাব। সো ব্লগটির সাথেই থাকবেন, ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো সাথেই থাকবেন। ক্যামেরার পিছনে আছে না বললেই নয়। দেখি তোমাকে আলামিন, পুজোর চিল হবে মামাটা, তাই না? চিল হবে, চিল চিল। আর ব্লগটা কেমন হতে চলেছে? প্রচুর মজা হবে এবং সেরা। ধন্যবাদ। রাইট নাও গাইস, আমরা এখন চলে আসছি হিমছড়িতে। এর ওপর থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। সাগর। Wow, that's a really enjoyable moment. আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পড়ছে, আর এখানে খুব শীতল একটা পরিবেশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা, উপর থেকে পানি পড়ছে। আমরা এরপর কাঁকড়া বিচের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে আপনারা ঝাউ বাগান এবং কাঁকড়া বিচ দেখতে পাবেন। তো ব্লগটির সাথেই থাকুন আপনারা। বীজ বই এখানে পাওয়া যায়, দেখা যাবে। তো আপনারা পরিবেশটা খুব উপভোগ করবেন আশা করি। দেখেন চারিপাশে কত সুন্দর। আর এই ব্রিজের উপর আমরা দেখছি ঝাউ বাগান, এটা হচ্ছে নতুন ভাবে সৃষ্টি করছে আর কি, কৃত্রিম ভাবে।
গাছ লাগাইছে এখানে অ্যাভেলেবল। আমরা চলে আসছি ইতিমধ্যে। গাইস, আপনারা এখন ঝাউ বাগান দেখতে পাচ্ছেন। দুই পাশে ঝাউ গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে বিচের দিকে। রাইট নাও গাইস, আমরা এখন চলে আসছি ঝাউ বাগান বিচে। এখানে আমরা সূর্য অস্ত যাওয়া দেখব। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন কেমন মানুষদের ভিড়। অনেকে এসে ছবি উঠাচ্ছে, আমরাও ছবি উঠালাম কিছু। আশা করা যায় ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো ব্লগটির সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। অঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বাইক নিয়ে বের হয়ে পড়ছি মেরিন ড্রাইভ রোডে। এই বাইকটা আমি ভাড়া নিয়েছি। মেরিন ড্রাইভ রোডে আপনারা বাইক ভাড়া পাবেন 300 ঘন্টায় 300 থেকে 250 টাকা। এরকম বেশি সময়ের জন্য নিলে আপনাদের টাকাটা আরও সেভ হবে। আমরা বেশি সময়ের জন্য নেইনি, প্রথমে 2 ঘন্টার জন্য আমরা নিয়েছি, দেখি কতটুকু যাওয়া যায়। তারপর পরে সময় বেশি লাগলে আমরা আরেক ঘন্টার জন্য নিয়ে নিব। আচ্ছা চলো বলা যাক। এই রোডটা কক্সবাজারের সবচেয়ে সুন্দর রোডগুলোর মধ্যে একটা। দেখতেই পাচ্ছ, এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়। এর ভিউটা আসলে ক্যামেরাতে পুরো ফিল দেওয়া যায় না। বাইক নিয়ে রোডে রাইড করার ফিলিংটা একদম আলাদা। হাওয়া লাগছে, সামনে সমুদ্র, পুরা ভাইবটা অসাম। এই মেরিন ড্রাইভ রোডটা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত চলে গেছে। বাংলাদেশের অনেক সুন্দর কোস্টাল রোডের মধ্যে এটা একটা। চলো গাইস, আরও একটু আগে গিয়ে দেখি সামনে কি সুন্দর ভিউ পাওয়া যায়। সো লেটস গো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দিনের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে আসলাম সাম্পান দেখাতে। এখানে একপাশে সমুদ্র, এই সমুদ্রতে সাম্পানগুলো নিয়ে জেলেরা সাধারণত মাছ ধরে থাকে। বিশাল বড় বড় আকৃতির এগুলো একটা। আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন। অবশ্যই ব্লগটা অবশ্যই ভালো লাগবে। 08 ব্লগ অ্যান্ড ভেরি স্পেশাল ব্লগ। দেখেন সাম্পানগুলো কাছ থেকে দেখেন কত সুন্দর। এখানে বালি, পুরাটাই বালি। পতাকা উঠছে, অনেক ভালো লাগছে, মনোমুগ্ধকর চারিদিকে পরিবেশ। আসলে কক্সবাজার না আসলে আপনারা বুঝতেই পারবেন না কত সুন্দর এখানে। আমরা আপনাদের ব্লগে আরো অনেক কিছু মজা আছে, স্পেশাল আছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখতে থাকুন ব্লগ, এটাই বলবো। অবশ্যই ভালো লাগবে। কিছু বলতে চাও? এখানে আছে পাঁচটা। হ্যালো, কিছু বলো ব্লগ নিয়ে। আমাদের এই ব্লগটা খুব সুন্দর হতে যাচ্ছে, আপনারা সবাই দেখবেন। কিছু বলো। আপনারা সবাই গরিব ছেলেটাকে সাবস্ক্রাইব করে দিন। ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে, আপনারা উপভোগ করুন, এটুকুই। আর কিছু বলার আছে মামা? তোমার কেমন অনেক লাগলো? কিছু বলার আছে, আপাতত এখন দেখতে থাকুন। রাইট নাও গাইস, এই মেরিন ড্রাইভ রোড ধরে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম আমরা। দেখতেই পাচ্ছেন রাস্তার অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই প্রচুর ধুলো। কিন্তু মেরিন ড্রাইভ রোডটা অনেক সুন্দর। বাংলাদেশের যত কোস্টাল রোড আছে তার মধ্যে অন্যতম এটা। কারণ এক পাশে সমুদ্র, আমার ডান পাশে সমুদ্র, বাম পাশে পাহাড়। এই সৌন্দর্য বর্ণনা শেষ করা যাবে না। I know that you love when I talk dirty, taking our
গাইস, আমরা জ্যামে পড়ে গেছি আবারও। মেরিন ড্রাইভ নর্মালি অনেক সুন্দর স্মুথ রোড, কিন্তু কাজের জন্য আজ আরও একটু স্লো যেতে হচ্ছে। জ্যাম থাকলেও ভিউটা কিন্তু দারুণ। আমার এক পাশে সমুদ্র আর আরেক পাশে পাহাড়। এই ফিলিংটা আসলে লাইভে বেশি সুন্দর। চলো গাইস, আস্তে আস্তে আগাই। ইনানি বিচে পৌঁছালে তোমাদের সুন্দর ভিউ দেখাবো। ফাইনালি আমরা অলমোস্ট ইনানি বিচের কাছে চলে এসেছি। এখানকার পানি আর পাথরগুলো অনেক ফেমাস। সো ব্লগটির সাথে থাকবেন আপনারা। আমার করা ব্লগের মধ্যে সেরা হতে চলেছে এটি। আশা করি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করতে থাকুন। আমরা এখন ইনানি বিচে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনানি বিচ। গাইস, আমরা এখন চলে আসছি ইনানি বিচ। খুব সুন্দর হবে ব্লগটা। ওরা তুমি যাও না কেন? যাও যাবে না কেন? সো রাইট নাও গাইস, আমরা ইনানি বিচ থেকে এখন প্যাটুয়াটেকের উদ্দেশ্যে রওনা হলাম। ইনানি বিচ পার হয়ে প্যাটুয়াটেকের অনেক কাছাকাছি এসেও আমরা সেখানে যাইনি, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়েছিল 2 ঘন্টা। পরে আমরা ফোন দিয়ে 3 ঘন্টা করে নিই, কারণ আমাদের পৌঁছাতে প্রায় এখনও 30 থেকে 45 মিনিট লাগবে। 30 মিনিট লাগতো কারণ রাস্তাতে জ্যাম। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলার কারণে রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে, যার ফলে আমরা সময় মতো কোনো জায়গাতে যাইতে পারি নাই। আশা করা যায় আপনাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগছে এবং ব্লগটা আপনারা অনেক এনজয় করছেন। গাইস, আমরা এখন ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছি। ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের মূল্য 300 টাকা। কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে আপনারা এই টিকিট কেটে নিতে পারবেন। আমরা এখানে আসার পূর্বে টিকিট কেটে রেখেছিলাম। এখন আমি চলে এসেছি ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে। এটা বেসিক্যালি একটা অ্যাকোরিয়াম, যেখানে অনেক ধরনের সি ফিশ দেখানো হয়। এখানে দেখতে পাচ্ছ অনেক কালারফুল ফিশ, ছোট থেকে বড় অনেক রকমের মাছ এখানে ডিসপ্লে করা আছে। এখন আপনারা দেখছেন ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় টানেল। দেখেন উপরে এখানে চারিদিকে গাইস, বাচ্চাদের জন্য জায়গাটা অনেক ইন্টারেস্টিং। ক্লাসের ভিতরে মাছগুলো ঘুরতে দেখা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। টুরিস্টরা কক্সবাজারে ঘুরতে আসলে অনেকেই একবার ফিশ ওয়ার্ল্ডে ঘুরে যায়। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো লাগলো। যদি কক্সবাজারে আসো, টাইম থাকলে একবার ঘুরে দেখতে পারো। গাইস, এখন রাত হয়ে গেছে আর আমি এসেছি কক্সবাজারের সমুদ্রের ধারে। রাতের সমুদ্রের ভাইবটা আসলে অনেক ডিফারেন্ট। দূরের হোটেলগুলোর লাইট আর সমুদ্রের হাওয়া, এই কম্বিনেশনটা আসলেই অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে শুধু ধরার শব্দ আর ঢেউয়ের আওয়াজ। পুরো এনভায়রনমেন্টটা অনেক পিসফুল লাগছে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট বক্সে জানান ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রাকৃতিক মাছ এখনো জীবন্ত রয়েছে। গাইস, এখান থেকে আমরা সি ফুডস খাই। ব্লগটাতে আপনাদের কক্সবাজারের আশেপাশে সব জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ব্লগটা আপনারা স্কিপ করবেন না, আরও যেটুকু বাকি আছে ইনশাল্লাহ সব দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আসছি আমরা সমুদ্র সৈকতে গোসল করতে। এখানে আমরা আসছি, আমার সাথে আসছে অর্ণব, আমার সাথে আসছে ভাস্তা নাফিউর রহমান, আর ক্যামেরার পিছনে রয়েছে আলামিন। ওই দেখো গাইস, বড় একটা ঢেউ আসতেছে। এখানে দাঁড়ালে একদম ব্যালেন্স ধরে রাখতে হয়। সমুদ্রে গোসল করার মজাটা আলাদা, ক্যামেরাতে পুরো ফিলটা ধরা যায় না, কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাম। দেখতেই পাচ্ছ অনেক ট্যুরিস্ট এখানে পানিতে এনজয় করতেছে। কক্সবাজারে আসলে এই এক্সপিরিয়েন্সটা মিস করা যাবে না। চলো গাইস, আরও একটু পানিতে এনজয় করি, তারপর তোমাদের আরও জায়গা ঘুরিয়ে দেখাবো। লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। শুনতে কি শুনতে কি ভিডিওতেই আছে। গাইস, আমরা এখন যাব মহেশখালীতে। স্পিড বোটে উঠে যাওয়া যায়, আবার ট্রলার উপরে যাওয়া যায়। গাইস, আমরা এখন কক্সবাজার 6 নম্বর ফেরিঘাটে অবস্থান করছি। এখান থেকে আমরা স্পিড বোটে উঠে মহেশখালী দ্বীপে যাব। প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থান করছে মহেশখালী দ্বীপ। তো আপনারা সাথে থাকুন, আপনাদের ঘুরে ঘুরে সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। গাইস, আমরা এখন মহেশখালী আইল্যান্ডের দিকে যাচ্ছি। সমুদ্রের মাঝখানে এই বোট জার্নিটা সত্যিই দারুণ লাগছে। সমুদ্রের এই বাতাস আর চারপাশের দৃশ্যটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি। চলো গাইস, আগানো যাক, লেটস গো। অবশেষে আমরা পৌঁছে গেছি মহেশখালী দ্বীপে। জায়গাটা অনেক সুন্দর আর শান্ত। চারিদিকে দেখতেই পাচ্ছ সবুজ গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য। মহেশখালী দ্বীপে ঘোরার জন্য অনেক সুন্দর স্পট আছে। আদিনাথ মন্দির, ময়নামতি পাহাড়, শুটিং স্পট, লবণের মাঠ, ম্যানগ্রোভ বন। বর্তমানে আমরা শুটিং স্পটে আসছি। গাইস, আমরা এখন আসছি শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। আর এই দিকের ভিউটা একটু দেখেন, চমৎকার। আসেন, সাথেই থাকবেন। গাইস, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। কক্সবাজারের ভিতরের বেশিরভাগ সুন্দর জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, আবার কিছু ভিডিও থাকলেও সব দেখানো হয়নি। তারপরও আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর এমন আরও ভ্রমণের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটি তোমাদের কেমন লেগেছে।